আমরা চাইছি সংসদের 2 কক্ষ হোক, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, এবং উচ্চ কক্ষে ভোটের ভিত্তিতে আসন বিন্যাস হোক। আমরা চাইছি স্থানীয় সরকার ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠুক যাতে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো স্বাধীনভাবে তাদের উন্নয়নের কাজ করতে পারে। এই সব কিছু হচ্ছে ক্ষমতার ভারসাম্য আর জবাবদিহি তৈরি। জনগণ হচ্ছে আসল ক্ষমতার অধিকারী। এই জাগতিক জীবনে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। কাজে জাগতিক জীবনে জনগণ যখন ক্ষমতার কেন্দ্র হয়, তখন তার হাতে ক্ষমতা রাখতে গেলে জনগণ যাকে নির্বাচিত করে সে জনগণের কাছে জবাবদিহি করবে। সে কি সমস্ত কিছু ক্ষমতার মধ্যে? তাকে জবাবদিহি করতে হবে, যে জনপ্রতিনিধি হবে। কার কাছে জবাবদিহি করবে? জনগণের কাছে। তাহলে ক্ষমতার কাঠামোটা কিরকম হতে হবে যাতে করে সে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। সেই রকম ক্ষমতার কাঠামো তৈরি করতে হবে। আর সেটা করতে গেলে ক্ষমতার মধ্যে ভারসাম্য লাগবে, চেকস এন্ড ব্যালেন্স। একটা যাতে আরেকটাকে ধরতে পারে, সংসদ যাতে নির্বাহী বিভাগকে ধরতে পারে, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের কাছে, অথবা বিচার বিভাগ যাতে সমস্ত কিছুর কাছে একটা জবাবদিহির সম্পর্কে থাকে। এই ক্ষমতার ভারসাম্য হলে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হচ্ছে। এমপি হোক, সে মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হোক। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতান্ত্রিক নির্মাণের জন্য। সরকারের কাছে আমরা বলি, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন, জনগণের আন্দোলন তার কথা শোনেন, কিন্তু আন্দোলন আর মত এক নয়। মত করে যা ইচ্ছা তাই করে ফেলতে পারবে, এটা হতে দিয়েন না। কারণ এটা হতে দিলে আজকে একজন যে সুযোগ দিচ্ছেন, ওই সুযোগ অন্যরাও ব্যবহার করবে এবং পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে আমরা পরিষ্কার করে বলি, সুনির্দিষ্ট দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আন্দোলন এটা হতে পারে, কিন্তু কারো আইন হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া যায় না। কাউকে মেরে পিটিয়ে, কিংবা কাউকে জুতার মালা গলায় পরিয়ে দিয়ে, কিংবা একটা দখল করে কোন একটা ভবনে ঢুকে গিয়ে সরকারি ভবন দখল করে ফেলে, এইগুলো এই মুহূর্তে আসলে কোন ইতিবাচক জায়গা তৈরি করে না।